গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু মোটামুটি আছি। এই গরমে খুব র্যাশ হয়ে গেছে গায়ে, মানে ঘামাচি হয়ে গেছে, এই জন্যে অসুবিধেই হচ্ছে। এখন তো তাও একটু হাওয়া দিচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি বাইরেটা। এই রুমটা তাও একটু হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু রোদটা ভালোই আছে, কম নেই। আর আমাদের ঠিক ইয়ের নিচেই তো, টেরেসের নিচেই ফ্ল্যাটটা, তাই জন্য গরমটা একটু বেশিই যাবে। তাও এই রুমটা একটু হাওয়া বেশি থাকে, অন্য রুমগুলোতে মানে বেডরুমটা আমাদের হাওয়াটা কম। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, বাইরেটা দেখছেন তো, ভালোই রোদ আছে। এখানটা একটু ছাওয়া ছাওয়া লাগছে। যাই হোক, আজকে আমি এত দেরি হলো, আসলে আমাদের এয়ারটেলের যে ডিটিএইচের টিভি যেটা আছে, সেটা দুদিন আগে ঝড় হয়েছিল, তারপরে সেটা কানেকশন মানে সিগন্যাল বন্ধ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার আসার কথা ছিল, ইঞ্জিনিয়ার তো কালকেও এলো না, আজকেও এখনও অবধি আসেনি। দেখি কবে ইঞ্জিনিয়ার আসে, সেই জন্য আমি সকাল থেকে কোনো ব্লগ টগ কিছু করতে পারিনি, তার জন্যই বসেছিলাম। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু লাঞ্চটা শেয়ার করি, অনেক দিন তো করিনি, তেমন কিছু করিনি। এই যে ভাত আছে, ডাল, পাতলা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এই প্যাকেটে রাখতে হয়েছে না, যে হাপ্পু সব খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে আলুর চোখা মেখে রেখেছি, আর এটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, মানে একদম নিরামিষ প্লেন রান্না। আসলে বেশি রান্না ইচ্ছেও করছে না, গরমও লাগছে, খেতেও বেশি ইচ্ছে করছে না। আমি জানি না আপনারা কে কী রান্না করছেন, যদি ভালো ভালো কী রান্না করছেন জানাবেন অবশ্যই। আর গরমে কে কীভাবে লাঞ্চ বা ডিনার করছেন অবশ্যই জানাবেন। কিছু ভালো যদি রেসিপি থাকে সেগুলো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আজকে তাহলে এতটাই। সি ইউ ইন আ নেক্সট ভিডিও।